বঙ্গোপসাগরের পেটে জন্ম নেওয়া ভয়ঙ্কর দানব দেখিয়ে যাচ্ছে তার শক্তি। ভয়াল গর্জন তুলে উপকূলে তাণ্ডব চালানোর পর এটি এখন অবস্থান করছে স্থলভাগে। এর প্রভাবে আকাশ ছেয়ে গেছে কালো মেঘে, অজরধারায় ঝরছে বৃষ্টি, ফুলে ফেপে উঠেছে নদ নদী, ঢেউয়ের তোড়ে কাঁপছে তীরবর্তী জনপদ, পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা। অশুভ বার্তায় আতঙ্কে দিন কাটাচ্ছে মানুষ। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বৃহস্পতিবার রাতেই উঠে আসে স্থলভাগে। স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়ে শুক্রবার সকালে এটি অবস্থান করে ঢাকা ও এর আশপাশের এলাকায়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর প্রভাবে শুক্রবার দিনভর ঝরবে বৃষ্টি। আগামীকাল শনিবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে দেশের অন্তত 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গভীর নিম্নচাপের পরবর্তী সময়ে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, বৃহস্পতিবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া অঞ্চলের মধ্য দিয়ে নিম্নচাপটি উপকূল অতিক্রম করে দেশে প্রবেশ করে। পরবর্তীতে এটি স্থল নিম্নচাপে পরিণত হয়। এটি ধীরে ধীরে আরো দুর্বল হয়ে উত্তর থেকে উত্তর পূর্ব দিকে এগোতে থাকবে। এর প্রভাবে শুক্রবার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নিম্নচাপের প্রভাবে শুক্রবার সকাল থেকে রাজধানীর আকাশ মেঘলা, ঝিরঝির করে ঝরছে বৃষ্টি। বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় প্রবল দমকা হাওয়া ও অমাবস্যাজনিত বায়ুতাড়িত জলোচ্ছ্বাসের আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। উপকূলীয় জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরগুলো 1 থেকে 3 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। পরদিন বুধবার এটি সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয়। বৃহস্পতিবার ভোরের দিকে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার সর্বোচ্চ বৃষ্টি হয় নোয়াখালীর মাইজদিকোটে 168 মিলিমিটার। নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে সৃষ্টি হয় জলাবদ্ধতা। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও জোয়ারের পানিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উঁচু জোয়ারে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। ভোলা, পটুয়াখালী সহ কয়েকটি এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়। টানা বৃষ্টিতে অনেক এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন উপকূলের বাসিন্দারা।